তোমায় করিনি অপমান। সামান্য মন্ত্রে মানুষ চাষ সদাগর মনসার সনে করলে তুমি বাদে পিপিলিকার পাখা হয় মরিবার তরে তোমায় মরিতে হবে আমার বিষাক্ত শ্রাবণে। কোথায় যাব? কি করলে আমার মনে বাসনা পূর্ণ হবে? কতবারে বুঝালাম সদাগর, তুমি আমায় বুঝে দাও, তুমি আমায় বুঝে দাও বাছা। একবার যদি মা বলে বুঝে দাও আমায়, আমি তোমায় আশীর্বাদ করবো বাছা রে। কিন্তু তুমি পুজোর বদল দিলে আমায় ওই পথের ধুলো বানাও। অহংকার করেছিল লঙ্কার রাবণ চাঁদ, লঙ্কাপুরে হয়েছে একদিন ছাড় খা। অহংকার করে যে ভালো নয় রে বাছা। ধন দিয়েছি মনে বুঝিতে কাটিতে কতক্ষ। কোথায় দিদি নেতুলা? দেখা দাও গো দিদি নেতুলা আমার, তুমি দেখা দাও। আশীর্বাদ করি মনসা। হে দিদি নেতুলা, কেন আমি তোমায় স্মরণ করেছি জানা দিদি গো? কি হয়েছে পদ্মাবতী? বুক ভরা বেদনা, নয়ন ভরা জল, এবার দুঃখ করিয়া তোমায় করেছি আমি স্মরণ। কেন মনসা, এক এক করে সকলে দুঃখ দিলাম, আজকে ব্যর্থ হয়ে গেল? নেতা দিদি পদ্মা, আমার দুঃখে কথা গো। এই মুহূর্তে তুমি ছুটে যাবে সে পিতা ভালো বয়স হয়ে গেছে, তার কাছে যুক্তি নিয়ে তোমার কার্য সফল করবে। এমনকি কার্য সফল করবো দিদি। তুমি এক এক করে সে চন্দ্রপতি সওদা করে ভরাডুবি করবে। 400 করে এক এক করে 14 দিনে ভরাডুবি করবো। তবে যে 400 যদি মারা যায় দিদি কি করে হবে আমার পুজো? ফলে খেয়ে মলে খেয়ে কিন্তু প্রাণ থেকে শেষ করো না। প্রণাম জানাই তবু চরণ আশীর্বাদ। আমি কি বলে
সদাগর, তোমায় না বলেছি আমি আদেশের মধ্যে কাটবে তুমি? সদাগর কি করে তোমার 72,000 মাঝে মাল্লা নিয়ে তুমি ছুটে যাও তোমার চোখ কামনা করে। ছুটে যাবো আমি ওই পিতার নিকটে হরিওম 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 তৎ হরিওম তৎ প্রতিদিন অষ্টকালে আমি তপবনে সেটি বাড়ি করেছি, তাই তো ছুটে এসেছি কৈলাসে। কৈলাসে এসে আমি ঢের ভগ্ন হবো গেলে। ছুটে চলো রাগন, ছুটে চলো। এই তো পিতার কৈলাস না। যাকো পিতাশ্রী, একটি বারে তুমি দিয়ে দেখো তোমার তনায় বর্তমান তোমাকে ছুটে এসেছে। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, জগন্নাথের নাম। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, জগন্নাথের নাম। ওগো কৃপা করো ভোলানাথ, পরমেশ্বর তুমি। তুমি দয়া করো ভোলানাথ, জয় মনসা। হে মহাদেব, তুমি করো করুণা। ভঙ্গ করে তোমার কে কে আমার ঘর গর্ব করেছে? সেই চরণে প্রণাম জানাই পিতাশ্রী। মনস আশীর্বাদ করি নেব, বিশ্বমানের বিশ্ব পূজিতা হও। না, মনস আমার কন্যা হয়ে নয়ন ভরা যাও। নয় বড় অক্ষর বাড়ি নিয়ে এসেছি কৈলাসে। জানতে বড় ইচ্ছে হয় না মা, কি পিতাশ্রী? তোমার দুঃখের কারণটা কি? আমি 400 করে বন্ধ করে ডিঙ্গা ভরাডুবি করতে চাই পিতাশ্রী। মনস এ অসম্ভব। সে যে আমার ভক্ত, ভক্তদের ভগবান। সে যে আমার ভক্ত, তুই পারবে না তার ঘোরাডুবি করতে। পিতাশ্রী, মনসা একদিকে তোমার ভক্ত, অপরদিকে আমি তোমার কন্যা। হ্যাঁ পুজোর জন্মে এত কত না লাগাই তো। ওই 400 তখন এখনো যে আমি পূজার্চনা করিনি পিতামহ। মনসা তাই বলে তোমাটি করে মিনতি জানাই আমি। কি তুমি আমায় আদেশটুকু করো পিতাশ্রী। না রে মানা, আমি যে পারবো না। সে যে ভক্ত, আমি যে পারবো না এই আজ্ঞা করতে। হে পিতামহ, মনসা তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? কি রে মা? 400 টাকার অঙ্গে রয়েছে ব্রহ্মই অভিশাপ। ব্রহ্ম অভিশাপ। ব্রহ্মই অভিশাপ যদি ব্যর্থ হয় তবে যে দেবতাগুলো যাবে অসতরে পিতাশ্রী। ও মনসা, যদি ব্রহ্ম অভিশাপ থাকে, ব্রহ্ম অভিশাপ যখন নির্গম করি হবে সৃষ্টি চলাবিত, সেটা অসম্ভব। কিন্তু আমার ভক্ত রয়েছে, কিন্তু রে মা, আমার ভক্তকে কোনো বিপদে পড়িয়ে দিল। বেশ, হোলি খায় মাল খায়, কিন্তু গলে খায় না। আমি তাই করবো পিতামহ। মনসা কি আজ্ঞা করলাম আমি, কিন্তু পারবে কি করে? পারিব পবনের পুত্র হনুমানকে সঙ্গে করে দেবো পবন পুত্র হনুমানকে। নিয়ে যাবি ওই চাঁদের নিকটে, তাকে ঘোরাডুবি করবে ওই কালু দহে। বেশ, তাই করবো পিতাশ্রী। প্রণাম জানাই দেবো। মনসা কিন্তু ভুলে যেও না মা, সে যে আমার ব্রহ্ম ভক্ত।
তাই হবে পিতাশ্রী, আমি আসি পিতামহ। হরি ওম বিদুচ্চ নন্দী ভিঙ্গি আমার প্রসাদ গ্রহণ করো। আমি যাই ওই প্রসাদ সেবা করতে। কোথায় মাঝি ভাই? এগিয়ে চলো সবাই, চলো মাঝি ভাই এগিয়ে যাও। জয় জয় শিব শঙ্করী জয়, জয় মা ভবানী জয়, জয় ভোলানাথের জয়। ও মাঝি ভাই শক্ত করে ধরো। এই মুহূর্তে আমি ঝড় বৃষ্টি প্রমাণে প্রাণ আমি প্রবেশ করলাম গাড়ি রহকুনে। মাঝি ভাই পূর্ব আকাশের দিকে যেন কাল বৈশাখী ঝড়, উঠালে পাখালে ঢেউ কালি রহের দিকে একটি মাঝি ভাই ডুবে গেল আমার একে একে তেরো মহিদিকে ডুবে গেল। মাঝি ভাই দেখতে দেখতে আমার 13টি ডিঙ্গা জলমগ্ন হয়েছে। মাঝি ভাই বেঁচে রয়েছে শুধু আমার মধুকর ডিঙ্গা। তোমরা শক্ত হবে হাল ধরো মাঝি ভাই। এবার আমরা মা ভবানীর শরণাপন্ন হয়ে আমরা মা ভবানীকে স্মরণ করব। চলো আমরা একটু কিনারার দিকে এগিয়ে চলো মাঝি ভাই, কিনারার দিকে এগিয়ে চলো। মাঝি ভাই শক্ত করে ধরো, শক্ত করে ধরে রাখো। চলো মাঝি ভাই, শক্ত করে ধরে রাখো নামে। হে মা ভবানী, হে মা কাত্যায়নী, তোমার ষষ্ঠ বণিক চাঁদ সদাগর কালিদহের তীরে একে একে 13 ডিঙ্গা জলমগ্ন হয়েছে। মা বেঁচে রয়েছে শুধু আমার মধুকর ডিঙ্গা। সত্যি যদি তুমি তোমার ভক্তকে বাঁচাতে চাও মা, তুমি তোমার ভক্তের ডাকে সাড়া দাও, সাড়া দাও। ও চণ্ডী দেবী নমস্তুতে, দেবী সর্বভূতেষু নমস্তে তস্मै নমঃ নমঃ। ও দেবী সর্বভূতেষু রূপে নমস্তে তস্मै নমঃ নমঃ। ও চণ্ডী দেবী নমস্তুতে, দেবী সর্বভূতেষু শক্তি রূপে নমস্তে তস্मै নমঃ। আজ কোন ভক্ত মোর বিপদে পড়ি মা মা বলে করে মনে সম্মান, তাই তো দেখি ভক্ত পড়িয়াছে বিপদে বলি আমার সিংহ রাত যেন টলমল হয়ে যায়। ওরে ওরে সিংহ বাহন বিলম্ব না করে নিয়ে চল ওই মর তো ধামে। আমি মা দেখা দাও মা, দেখা দাও। আমি মা, আমি মা, আমি মা দুর্গা। ওম চণ্ডী দেবী নমস্তুতে, দেবী সর্বভূতেষু শক্তি রূপে নমস্তে তস্मै নমঃ নমঃ। ওম চণ্ডী দেবী নমস্তুতে।
আমার এই বণিক শিষ্ট দম্ভিক চাঁদের ডাকে তুমি সালা দিয়েছে জননী আমার। হ্যাঁ পুত্র চন্দ্রধর, তুমি চাঁদের শতকোটি প্রণাম সদরি গ্রহণ করো মা। আশীর্বাদ করি তোর সকল মনোবাসনা যেন পূর্ণ হয়। মাগো, চাঁদ, আমি মহা বিপদে পড়ে তোমার সলনা পূর্ণ হয়েছে মা। এমন কোন বিপদ চাঁদ? এই কালিদহের তীরে আমার একে একে 13 বহি ডিঙ্গা জলমগ্ন হয়েছে মা। চন্দ্রধর, বেঁচে রয়েছে শুধু আমার মধুকর ডিঙ্গা। হে না চাঁদ, এ কোনো দুর্যোগ নয় পুত্র। এক এক করে 13 তরি তোর হয়েছে জলে মগ্ন, শুধু ওই মনসার জন্য। মা, হ্যাঁ চাঁদ, তুমি তোমার বণিক শ্রেষ্ঠ চাঁদকে যদি উদ্ধার করে নিয়ে চলো চম্পকনগর রাজপ্রাসাদে মা, চাঁদ, নইলে যাবে আর প্রাণে বাঁচবো না মা। চাঁদ, ভক্ত পাশে হয় ভগবান। ভক্ত রক্ষা করার জন্য কৈলাস পর্বত পরিত্যাগ করে আসিয়াছি আমি এই কালিদহকুলি। আমি তোকে নিয়ে যাবো কান্ডারি হয়ে ওই চম্পলা ভুবনে। ভয় নেই পুত্র, এসো আজ তোরে বই নিয়ে যাবো আমি ওই চম্পলা নগরে। তবে আর বিলম্ব কেন মা, এসো আমার মধুকর ডিঙ্গার প্রধান নাবিক হয়ে আমাকে খেয়াবে নিয়ে চলো চম্পকনগরে। তাই হবে চাঁদ, মাঝি ভাই, তবে এসো, আরে বিলম্ব নয়। চলো মাঝি ভাই, মা ভবানী এবার আমাদের প্রধান নাবিক হয়েছে। জয় জয় মা ভবানী জয়। ওই তো, তবে আর বিলম্ব নয়, এই রোজে ভগবানকে স্মরণ করবো। কথাই বাবানি পুত্রা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে ভগবান, প্রণাম তোমার। আয়ুষ্মতি ভগবান, আমায় কেন স্মরণ করেছো? আজ আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ এমন? এই মুহূর্তে নিতে হবে তোমায়। হ্যাঁ, ওই কালিদহ কুলে চাঁদ সদাগরের মতো করে ডিঙ্গা করতে হবে তোমায়। ভরাডুবি কাজ আমায় করতে হবে। হ্যাঁ বাছা, বেশ মা, আমি আশীর্বাদ করো, আমি তোমার যেন কাজ সিদ্ধ করি। কল্যাণে বাবা, বেশ ছুটে যাও। আসি মা। জয় শ্রীরাম। হয়তো মানে কি ভগবানকে, তবে আর বিলম্ব নয়, আমিও আমার হংসরকে দর্শন করবো না যাচ্ছি। চাঁদ, আরে নেই কোনো ভয় পুত্র। চলো মাঝি ভাই, এগিয়ে যাও। এসো, এসো চন্দ্রধর, আমি তোমায় নিয়ে যাবো। ওই একবারে মা বলিয়া ডাকি না রে চাঁদ, মানামে কি মহিমা। এগিয়ে চলো মাঝি ভাই। একবারে মা বলিয়া ডাকি না রে চাঁদ, মানামে কি মহিমা। জয় শিবা শম্ভুর জয়। জয় জয় মা ভবানীর জয়। জয় ভোলানাথের জয়। সে যে কান্ডারি রূপে হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি মাকে সংবাদটি জানাবো। মা, একবারে মা বলিয়া ডাকি না রে চাঁদ, মায়ের কি বা মহিমা। এগিয়ে চলো মাঝি ভাই। হে ভগবান, মাগো, তবে ভালো বাচ্চা মামা কাজে সফল পরিচিত না, কিন্তু কেন কাজ শেষ করতে পারিনি মা? কিন্তু কেন? কেন জানো? আপনার বিমাতা চণ্ডী সেই কান্ডারি রূপে সেই কান্ডারি হয়ে আছে মা। হে কি বললে মাছারি? হ্যাঁ, মামা বিমাতা চণ্ডীকে কান্ডারি হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই মধুকর ডিঙ্গায়। হ্যাঁ, বেশ, তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে ছুটে যাবো আমি। জয় শ্রীরাম। পিতার কৈলাসে
আমি একবার মা বলিয়া ডাকি না রে জান, মায়ের মহিমা। একবার মা বলে ডাকি না রে জান, মা বলে ডাকি না রে জান, করি গোপন মা। একবার মা বলে ডাকি না রে জান, মানাবে মহিমা। একবার মা বলে ডাকি না রে জান, মানাবে মহিমা। একবার মা বলে ডাকি না রে জান, মানাবে মহিমা। হরি ওম তস্য হরি ওম তস্য তাই তো ঝরে যাবে পিতারই নিকটে। হে পিতামহ, পিতাশ্রী, মনসা আমার কার্য সফল হল না পিতাশ্রী। হয়নি তোমার কাজ সফল কি পিতাগো, মনসা তোমার এই আশা শুনে শুনেছিলাম আমি, কিন্তু আমার কার্য সফল হয়নি পিতাশ্রী। কেন রে মা কেন বিমাতা চন্ডিকা রয়েছে এই মধুকার উপরে, কি করে আমি কার্য সফল করবো বলতে পারো পিতামহ? বুঝেছি মনসা বুঝেছি, তোমার মা চন্ডিকা কাটা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি পারছো না ঘোরাডুবি করতে, মারে কাটা থেকে আমি উখড়ে বাড়ি করে বই আমি। বেশ, হ্যাঁ আনয়ন করো দেবী মা চন্ডিকাকে। তাই করবো মা। বেশ, ছুটে যাও পিতাশ্রী। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো, এগিয়ে চলো সবাই, এগিয়ে যাবো মোরা। জয় শিব শম্ভরি জয় ভোলানাথ। ওই তো এই যদি কালী দেবী বারে দেবী মা, এই না বলে ভক্ত, ভক্তাদের ভগবান, তার ভক্তকে কাণ্ডারি রূপে দাঁড়িয়ে রয়েছে দেবী চন্ডিকা। চন্ডিকা মহেশ্বর, সম্রাজ্ঞী জানাই আমি তোমার শ্রীচরণে আশীর্বাদ করি চন্ডিকা। ধ্যানে মগ্ন হয়েছিলে বলি হ্যাঁ আমি তোমার অনুমতি মেনে আজ এসেছি কালী দহ বলি পুত্র চন্দ্রধরকে রক্ষা করে নিয়ে যাব চম্পলা ভুবনে বলি। চন্ডিকা প্রভু, তোমাকে যে আর রক্ষা করতে হবে না, তবে চলো ওই কৈলাসে চলো। এ কি বলছো তুমি? হ্যাঁ এ বাক্য যে তোমার মুখ মানে মানাই না প্রভু। আজ যখন আসিয়াছো তুমি এই কালী দহ বলি হ্যাঁ। ভক্ত চন্দ্রধরকে রক্ষা করে নিয়ে যাবো আমরা যুগল রূপে। তাই বুঝি হ্যাঁ, চন্ডিকা সব ইচ্ছাই বলি চলো তুমি ওই কৈলাসে। মহেশ্বর, কি এ হেন মানে তোমার মুখ মানে কখনো শুনিনি। কিসের জন্য তুমি আজ আমায় যেতে বলছো ভক্তকে বিপদে ফেলে? চন্ডিকা মহেশ্বর, ভক্তাদিন ভগবান আমার ভক্ত তার সদা করেন হবে ঘর হুড়ি। না, হ্যাঁ এ কি বলছো তুমি? তুমি না ভগবান, ভক্ত বসে যদি হয় ভগবান, ভক্ত যদি ভগবানকে না বুঝি ভগবান কখনো খুঁজে পাবে না। চন্ডিকা হ্যাঁ, মহেশ্বর, তুমি জানো না রয়েছে তার কাছে ব্রহ্ম বিষ্ণু। আমি মানি না মন্ত্র। তুমি জানো না সন্তান যতই ভুল করুক না কেন, কি মাতা পিতা হয়ে সন্তানকে করতে হয় ক্ষমা। তাই আমি যেতে পারবো না। এই মধুকর পরিত্যাগ করে তোমার সঙ্গে ওই কৈলাসে ভ্রমণ। চন্ডিকা হ্যাঁ, তুমি যাবে না কৈলাসে? না, না, না। বাহ, এই না বলে দেবী ভক্তের রক্ষা করতে এসেছে, একে স্বামীকে ভুলে ভক্ত তার কাছে বলো। চন্ডিকা ভুলে যায় না, চন্ডিকা ভুলে যায় না, আমি রয়েছি। কি বললে তুমি? হ্যাঁ? তুমি ভুলে যাবে না। কি? তোমার এক রূপ আমি। তুমি যদি হও শিব, হ্যাঁ? আমি যুগে যুগে
না যাবে কি করবো জানো? কি করবে তুমি? আমি তো অগ্নিবাণ। তুমি যদি অগ্নিবাণ দাও, আমি দিলাম ভগবান। একই! আমি দিলাম রুদ্রবাণ। আমি দিলাম গরুড়বাণ। চন্ডিকা, আমি যে হেরে গেলাম গো। আমার যে সদাগর আমার ভক্ত নেই। অবশ্যই রয়েছে, পূর্বেই তোমায় আমি বলেছি বলেছ তোমার রূপ আমার রূপ এক রূপ। হ্যাঁ। তাই তুমি আমার সঙ্গে দ্বন্দ্ব করো না। এখন যদি ভালো চাও এসো মধুকরী, ভক্ত চন্দ্রধরকে নিয়ে যাবো আমরা চম্পলা ভুবনে। তাই করবো চন্ডিকা। ভক্তগামী ওই চন্ডিকা, তোমার হস্ত করা বাড়াও। বাড়িয়ে দেবো বুঝি? হ্যাঁ। বেশ, তুমি যখন ভক্ত রক্ষা করবি তখন দেখো হস্ত আমি বাড়িয়ে এসো চন্ডিকা। মাঝি ভাই, হ্যাঁ বাবু, শক্ত করে বলছা হাতে হল ধরে নাও। হে রঘুনন্দন পবনপথে বীর হনুমান, হ্যাঁ তুমি যেমন সীতা দেবীকে অশোক বন থেকে উদ্ধার করেছিলে, হ্যাঁ আমাকে বুঝি তুমি উদ্ধার করতে এসেছো প্রভু? হ্যাঁ, তোমায় উদ্ধার করব। হে প্রভু গো, তোমায় উদ্ধার করব, তাহলে তোমায় একটা কাজ করতে হবে। এসো না প্রভু, তোমার বাহু ডোরে নয়ে আমাকে নিয়ে চলো চম্পকনগর রাজপ্রাসাদে প্রভু। হ্যাঁ, নিয়ে যাব সত্যই। তাহলে তুমি একটা কাজ করো, তারপরে তোমায় নিয়ে যাব। এমন কি কাজ? তোমাকে আমার মায়ের চরণে পুষ্পজল অর্পণ করতে হবে। কোন মা? কোন মা জানতে চাও? সেই মা, মা মনসা। অসম্ভব! অনেক চেষ্টা দম্ভে কি চাঁদ সদাগর যদি মরিতে মরিতে যাবে রসার তলে, তথাপি চাঁদ পুছো দেবে না ওই কানের চরণ তলে। দেবে না? তোকেও দেখে নেব পাথরের চাঁদ। হ্যাঁ, কি করে তুই আজকে আমার এই মধুকর ডিঙ্গা জলমগ্ন করিস? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মাঝি ভাই, হ্যাঁ। জয় শ্রীরাম! পূর্ণ হয়েছে। এবার সদাগর, তুমি ওই নদীর জলে হাহাকার করে কাঁদবে, আমি মনে আনন্দে হাসবো। কোথায় দিদি তুলা? ছুটে এসো তুমি। এই মরি ছুটে যাবো আমি ওই খালি দহকুলে, তাই না দিদি? হ্যাঁ। তবে আমাদের এমন ভেস নয়, নাগিনী আসো, নাগের সিংহাসন পরিত্যাগ করে মর্ত ভুবনে কুলপদেবী স্মরণ করবো, ছুটে যাবো আমরা ওই কালী দহকুলে। বেশ মনসা, তাই চলো দিদি, চলো। হরে জন সখী, জন সখী, চলি যাই রে নদীর কিনারা। জন
সখী চলো রে সখী চলো সখী নদীর কিনারা চলো বলো নদীর জলে স্নান করিব মনের আনন্দে আজ নদীর জলে স্নান করিব আজ দেখো মনের নেতা পর্দা চলো মরা যাই রে চলো যাই রে নদীর কিনারা ওরে আমার প্রাণ সখী চলে যাই রে নদীর কিনারা চলো অদূরেতে দেখা যায় নদীর ঘোলাও জল অদূরেতে দেখা যায় নদীর জল ঘোলা ভালো ওরে চলো সখী মরা ছুটে যাই রে প্রাণে চলো সখী নদীর কিনারা ওরে আমার প্রাণ সখী চলো যাব নদীর কিনারা সখী রে চলো সখী ওই সে দেখো অদূরে দেখা যায় হ্যাঁ এক নদী সেই নদীতে আমরা দর্শন করবো নিশ্চয় বিশেষ ঘোষণা এরপরে দৃশ্য হবে লক্ষিন্দর স্কুল পর্ব সবাই বসে থাকো অগো ভগবান হে কি হলো প্রভু আমার সর্বহারা হয়ে আমি যে পথের পথিক ছেড়ে দিলাম। আরে ডুবিল ডুবিল রে তরি এই না সাগর জলে রে তরি এই না সাগর জলে ডুবিল ডুবিল তরি এই না সাগর জলে রে ইহায় রে মন দারুণ বিধি এচিল পালে রে দিদি গো ওই তো দেখা যায় চাঁদ সাথে হাবুডুবু করছে তাই তো চাঁদ সাথে যদি মরে যায় তবে যে আমার বুঝে গোচর হবে না সত্যি বলছি এই মুহূর্তে আমি আমার হস্তের এই পদ্ম পুষ্প আমি ছড়িয়ে দিলাম এই নদীর কিনারা অদূরে দেখতে পাই যেন একটি বস্তু এ তো ওই কালের পদ্ম ফুল না না আমি যদি মরে যাই তো তবে তুমি আমার পদ্ম পুষ্প ছুঁতে দিলে চাঁদ সাথে কর তোমায় আমি পাঠিয়ে দেবো জামালয়ে মনসা তুই কি ভুলে যাচ্ছিস তুই যে চাঁদকে শেষ করে দিয়ে দিস তো বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে তবে কি পারবি না করবো দিদি তুলা? তবে চাঁদে কদল বৃক্ষ ভালোবাসা বেশ তাই হবে এই মুহূর্তে আমি এক কদলের বৃক্ষ ভাসিয়ে দিলাম অদূরে দেখতে পাই যেন একটি কদলের বৃক্ষ এসব কদলের বৃক্ষ আমি তোর সাহায্য নিয়ে আমি কি নারাই যাই
সাত রাত 7 দিন এই খালি গায়ের তীরে জলমগ্ন অবস্থায় আমি যে সর্বকিছু হারিয়ে ফেলেছি। আমার পরনে যে একটি বস্ত্র নেই, আমি কি করে কিনারায় যাব? আমি যদি একটি বস্ত্র না পাই, আমি কিনারায় যেতে পারবো না। সখী, তবে এসে বলো সখী, এই মুহূর্তে আমরা নদীর কিনারে নেই? হ্যাঁ, চলো চলো সখী, এই মুহূর্তে আমরা লম্বা ঝম্পতি এই নদীতে স্নান করবো। বেশ। এই সখী, তোমার লজ্জা শরম নাই? আমি ভূত নই মা, আমরা স্নান করছি আর আমি ভূত নই। আমি তোমাদের মতো রক্তে গড়া মাংসে গড়া একটি মানব। ও, তুমি মানো? আমি যে সর্বহারা হয়েছি মা। তো এখানে কি করছো? মা গো, আরে বলো না, আমি যে নির্বস্ত্র, আমার অন্তে কোনো বস্ত্র নেই বলে আমি যে কিনারায় যেতে পারি রে মা। ছি 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 ছি, লজ্জা শরম সব কিছু ধুয়ে খেয়েছো? না মা, হ্যাঁ, একটা পুরুষ হয়ে নারীদের ঘাটে বসে রয়েছো? তোমাদের লজ্জা ভয় না? মা গো, তোমরা আমাকে একটি বস্ত্র দেবে মা? দিদি গো, চাঁদ সাদা করে এমন করে যেমন আমার মা বলে ডাকছে, মনখানে যেন আমার পবিত্র হয়ে যাচ্ছে দিদি। আমার মনে বলে কি আমি আর চাঁদ সাদা ঘরকে আমার নিজের পরিচয় দিয়ে দিই। না সখী না, মনসা শোনো বাছা, আমাদের কাছে কোনো বস্ত্র নেই। কিছু দূরে এগিয়ে গেলে দেখতে পাবে এক মহাশ্মশান। হে মা, এক্ষুনি একে মৃতকে দাহ করে গেলাম, অনেক বস্ত্র পরে রয়েছে, বেশ পরিধান করবে যাও। তোমরা এই কিনারায় এই ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাও, আমি মহাশ্মশানে বস্ত্র বেশ, তাই হবে। হায় রে ভাগ্য বিধির বিধান, একটি নিয়তির খেলা। আমার কি ভাগ্যে ছিল ঈশ্বর? শেষ পর্যন্ত নাকি আমাকে সর্বহারা হয়ে পথের পথিকে সাজতে হবে, যেখানে হাজার হাজার মানুষের অহংকার ওই পুরে ছাই ভস্য হয়ে যায়। আমাকে শেষ পর্যন্ত মৃত্যু মানুষের বস্ত্র পরিধান করতে হবে। এও কি আমার ভাগ্যে লেখা ছিল ঈশ্বর? একটিবার আমায় পথ বলে দাও, আমি আমার কোন পথে গেলে আমি আমার চম্পক নগরে খুঁজে পাবো? আমি যে আর পথ চলতে পারি না। ওগো আমার চম্পক নগরের মা, মাসিরা, পিতৃ সমতুল্য, মাতৃ সমতুল্য, ভাই বন্ধু সবাই তোমরা ভিক্ষে দিয়ে আমাকে একটু সাহায্য করো গো। আমি যে 7 রাত 7 দিন থেকে অনাহারে গঙ্গার জলে আমি আর চলতে পারি না। আমাকে যদি তোমরা ভিক্ষে দাও, আমি ভিক্ষে করতে করতে আমার চম্পক নগরে ফিরে যাব। ও তোমরা ভিক্ষার নগরবাসী তোমরা